কেমন হয়েছে দেখ না? পছন্দ করে তো আনলাম। এই যে মা লক্ষ্মীর জন্য একটা গাছ কৌটো নিয়ে এসেছি, সেগুলো কাঠেরটা তো হয়ে গেছে। এটাতে গণেশ ঠাকুরের বসানো হবে, তার জন্য এরকম দুটো আসন আনা হয়েছে, একটা মা লক্ষ্মীর জন্য আর একটা লক্ষ্মী ঠাকুর। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘন্টাটাতে বাজে এখন সন্ধ্যে 6:15। এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। কালকে গণপতি বাপ্পাকে নিয়ে এসেছি, কালকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, অনেকটাই মানে সন্ধ্যে 7টা বেজে গেছিল। তারপরে ওখান থেকে আসার পরে বাড়িতে এসে ঠাকুর রেখে দিয়ে তারপর যা যা বাজার করেছিলাম সমস্ত রেখে দিয়ে গেছিলাম একটু মেয়ের দেও নার্সিংহোমে ভর্তি ছিল, ওখানে ওকে দেখতে গেছিলাম। তারপরে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, আজকে বিকাল থেকে শুরু করলাম। ঠাকুরের সমস্ত কিছু যা যা নিয়েছি তোমাদের সাথে দেখি, আর ঠাকুর মন্দির সব পরিষ্কার করবো, ঠাকুর সমস্ত নামিয়ে সেগুলো সব গুছাতে হবে আজকে, নাইলে কাল সকালে হচ্ছে বাড়িতে তোমার অক্ষয় তৃতীয়ার পুজো আছে, আর তার সাথে রয়েছে মানে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা। সেগুলো সব মিলিয়ে মিশে কালকে তো আলাদা, কিন্তু আজকে বিকাল থেকে একটা ব্লগ শুরু করলাম। ওগুলো কি কি নিয়েছি তোমাদেরকে একবার দেখি। এই যে আমার বাড়ির গণপতি বাপ্পা, এরকম করেই দেয় ওখান থেকে, কোনো বক্সে টক্সে প্যাক করে দিলে ভালো হয়, বলো দেব না? ওই যে ঠাকুর এইভাবে প্যাক করে দেয় ব্যাগের মধ্যে, এইভাবেই সবাইকে দেয়। একটা তো তুলছো, কি করে তুলবো? ছিঁড়ে পড়ে যাবে তো, নিচে হাত দেওয়া। কেমন হয়েছে দেখ না? পছন্দ করে তো আনলাম। পুরো এ না, পুরো এসে এটা কিন্তু নিচে কোনো ফাঁকা মানে এ নেই, ফাঁপা নেই, একদম সলিড। কেন প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু এরকম সলিড ঠাকুরই আনতে হয়, ফাঁপা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, সেই জন্য যাও। আর এই যে মা লক্ষ্মীর জন্য একটা গাছ কৌটো নিয়ে এসেছি, সেগুলো কাঠেরটা তো হয়ে গেছে, এটা পেতলেরটা। পিতলের গাছ কৌটো, এটা মা লক্ষ্মীর জন্য, ওটা ছবিটা। আর এই যে পাতা, কালকে গণেশ ঠাকুরের বসানো হবে, তার জন্য এরকম দুটো আসন আনা হয়েছে, একটা মা লক্ষ্মীর জন্য আর একটা লক্ষ্মী ঠাকুর, আর একটা গণেশ ঠাকুরের জন্য। আর গণেশ ঠাকুরের এরকম একটা চুড়ি আনা হয়েছে, রং লেখা আছে, ভালো না? দশকর্মার বাজার, এগুলো দশকর্মার ঘি, গঙ্গার জল, ঘট, বেশি কিছু না, ঘরে তো অনেকটাই রয়েছে, অনেক কিছু ঘরে পুজো দেওয়া, পঞ্চশস্য থেকে ব্রাহ্মণের ধুতি, উনি এরম কালারের পরে, অরেঞ্জ কালার পরে। ঠাকুর ঘরের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে রাখবো, জানো তোমরা, কারণ বুধবারে হচ্ছে অক্ষয় তৃতীয়া, সেই জন্য কিন্তু আগের দিন পুজোর অনেকটাই কাজ থাকে, সেগুলো যদি আজকে না করে রাখি না, কালকে কিন্তু সকালবেলা অনেকটাই আমার সমস্যা হতে পারে। আর দেবনাথবাবু আমাদের বাড়িতে কোনো পুজো হলেই এই কাজগুলো করতে কিন্তু আমরা ভীষণ মজা পাই আর খুব আনন্দ করে কাজগুলো করি। লোকনাথ পুজোর আগের দিন,
যে কোনো পুজো, লক্ষ্মী পুজোর আগের দিন সব কিছু ঝাড়া পোছা, মন্দির পরিষ্কার করা, এগুলো আমরা খুব আনন্দ করে কাজগুলো করি, জানো তো। তা আমাকে কিছু করতে দিল না দেবনাথবাবু। ওপরে উঠে ও নিজেই বললো আমি তাহলে ওপরটা পরিষ্কার করে নিই, তুমি ঠাকুরের দুজনে মিলে ঠাকুরের ভেতরটা পরিষ্কার করবো, ঠাকুরগুলো সব সরাতে হবে। আজকে দেবনাথবাবু কিছুই করতে দিচ্ছে না, কিন্তু কাজ না করে তো আমি থাকতে পারি না, কাজের মানুষ, কাজ না করে থাকা যায় বলো তো। সেই জন্য একটা পাঁপড়ের প্যাকেট তুলে নিয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। ঠাকুরের মন্দির পরিষ্কার করার পরে কিন্তু দেবনাথবাবু কিন্তু টিভি ক্যাবিনেটটা ভালো করে মুছে পরিষ্কার করছে। আর গণেশ ঠাকুরের যে শোপিসটা রয়েছে মাটির, মানে সেইটাকে ভালো করে মুছে পরিষ্কার করে এক এক করে সমস্ত কিছু ঝেড়ে পুছে নিচ্ছে। আমি বললাম রেখে দাও, আমি মানে কালকে না করলেও পরশুদিন কিন্তু সকালে উঠে সমস্তটা করে নেবো। বললো না, ঠাকুরের সিংহাসন মুছে পরিষ্কার করেছি, সামনে টিভি ক্যাবিনেট, ওটা পরিষ্কার না করলে একদমই ভালো লাগবে না। আর সকালে তো আমি একদমই সময় পাবো না, পুজোর কাজে এতটাই ব্যস্ত থাকবো, সেই জন্য সিংহাসনের ভেতরটা দেবনাথবাবু পরিষ্কার করা বাকি রয়েছে। সেই জন্য দেখো আজকে ভাবছি ঠাকুরের আসনের যা ঠাকুর আছে সমস্ত কিছু নামিয়ে নিয়ে নিজে যে ঠাকুর পাতা রয়েছে ওটা একটা গদির মধ্যে পাতা রয়েছে। লোকনাথ পুজোর আগেই গদিটা বানিয়ে ঠাকুরকে বসানো হয়েছে। গদিটা পাতলে না ঠাকুরের একটু আরাম লাগে, জানো তো। কিন্তু একভাবে রয়েছে না অনেক দিন পর্যন্ত, ওই জন্য ভাবছি কি আজকে গদিটা তুলে নিই, ওয়ারটাও কাচতে হবে। আর আজকে না গদিটা পাতবো না, আজকে একটুখানি নতুন আসন পেতে ঠাকুরের আসনের বাইরেটা তো ভালো মতন পরিষ্কার হয়ে গেছে, এবার ভেতরটা পরিষ্কার করতে হবে। সেই জন্য সমস্ত ঠাকুরকে কিন্তু এক এক করে নিচে নামিয়ে নেবো। নিচে মানে একটু কোলে নিয়ে নিতে হবে মা লক্ষ্মীকে, তারপর নিচের মধ্যে যে তাকটা রয়েছে সেখানে ঠাকুরকে নামিয়ে নিয়ে তারপর সমস্ত কিছু ভেতরটা পরিষ্কার করতে হবে। তো দেখো তোষকটা যে পাতা ছিল নিচটা কতটা ময়লা হয়েছে। এটা না সেই লোকনাথ পুজোর আগেই নতুন বানিয়ে সেই সময় পাতা হয়েছিল। সব সময় তো সব ঠাকুরকে নামিয়ে পরিষ্কার করা যায় না, তাই ভাবলাম আজকে সমস্ত পরিষ্কার হচ্ছে যেগুলো ঠাকুরকে আর ওই গদির মধ্যে রাখবো না, আজকে নতুন আসন পেতে ঠাকুরকে বসাবো। সেই জন্য কিন্তু সমস্ত কিছু চেঞ্জ করে দিলাম আজকেরে। মন্দির পরিষ্কারের কাজ দেবনাথবাবু কিন্তু ভীষণ ভালো করে। দু সাইডে যে জালিগুলো দেখছো, মাঝখানে জালি, কোনায় কোনায় একটু একটু ঝুল জমে থাকে, সেইগুলো কিন্তু খুব খুঁটে খুঁটে পরিষ্কার করে। ওই জন্য আমাকে বললো তোমার দ্বারাই হবে না, আমি পরিষ্কার করছি। আমি যে ও এত বছর করে এসছি এখন আর হবে না। দুজনে এই নিয়ে কথাবার্তা বলছিলাম। বলছে না তোমার করতে হবে না, তুমি ঠাকুরের কাজগুলো করো, আসন পাতা ঠাকুর ধরা এগুলোই করো, আমি কিন্তু ওইগুলো পয়সা করে নিচ্ছি। তা দেখো তো যেই আসন দুটো নিয়ে এসেছিলাম আমার মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের জন্য, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তা দেখো লোকনাথ বাবাকে নামিয়ে নিয়ে গদিটা কিন্তু নিচে নামিয়ে নিয়েছি। গদিটা কিন্তু খুব সুন্দর, জানো তো, ওপরের ওয়ারটা কেচে নিলেই কিন্তু আবার ঠিক হয়ে যাবে, একদম নতুনের মতন রয়েছে। 1 বছর হয়েছে। এবার গদিটা কদিন তুলে নিয়ে এবারে আসনের মধ্যে পেতে একটু অল্টারনেট করে পাতলে দেখবে জায়গাটা কিন্তু অন্যরকম একটু নতুনের মতন লাগে, তাই না। তা দেখো দেবনাথবাবু কিন্তু এখন 10টা 10:30 প্রায় বেজে গেছে। সেই গেছিলো 9:30টার দিকে, ও আবার যাদবপুরে গেছিলো ফুল বাজার করে। তোমাদের বললাম না বাবার আসনটা তুলে দিয়েছি, কিন্তু একই রকম কিন্তু ওকে পাততে হবে। বাবা লোকনাথের জন্য আলাদা কিছু পাতলে একদমই হবে না ওর। সেই জন্য কিন্তু 9:30টার দিকে বেরিয়েছিল, গড়িয়াতে গেছে, ওখান থেকে বাবা লোকনাথের জন্য একই রকম যেটা মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরের জন্য আসন কেনা হয়েছে একই রকম কিন্তু বাবার জন্য ম্যাচ করে আবার কিনে নিয়ে এসছে। তারপরে যাদবপুরে গেছে, দোকানে মাল দিয়েছে রাত্রেবেলা, তারপরে আবার পুজোর কিছু ফুল টুল বাকি ছিল সেগুলোও করে নিয়ে এসছে। তা দেখো তো সিংহাসনটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আসনগুলো পাতার পরে। এবার ছেলে আর বাবা মিলে বাবাকে একটু ধরে রেখেছিল, কেন বাবা লোকনাথকে তো নিচে নামাই না, সেই জন্য। তাই আমার তো সিংহাসনটা বেশ ভালো লাগছে, তাই না বলো। তা চলো ঠাকুরের আসনে অনেকটাই কাজ হয়েছে, এবার ফুল টুলগুলো গুছিয়ে নিলে কালকের জন্য অনেকটা কাজই কিন্তু গুছিয়ে রাখলাম, তারপরে কালকে আর অতটা টেনশন হবে না। 10টা বাজে, সবেই ঠাকুর ঘরের কাজ শেষ হলো, মানে মোছা পরিষ্কার ঠাকুর গুছিয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছি। পুজোর বাজার কিছু হয়েছে, কিছু ফল মিষ্টি কিলো কালকে আনবে। আর আমাদের ফার্নিচারটাও কিন্তু আজকে দিয়ে যাচ্ছে, চলে এসছে ওরা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দিয়ে গেছে আজকে, কিন্তু এটা মানে আনবক্সিং করবে না, ওটা কালকে ওরা ফিটিং করে দিয়ে যাবে। কালকে সকালেও আসতে পারে বা সন্ধ্যেবেলাও আসতে পারে। দিয়ে গেছে। বাড়ির জন্য নতুন কিছু কিনতে পারলে বা কিনে আনলে সেদিনকে ভীষণ ভালো লাগে, একটু অন্যরকম লাগে, তাই না। আর সেটা যদি মানে খুলতে না পারি, চোখের সামনে দেখতেও পাচ্ছি না, খুলতেও পাচ্ছি না, আরও অস্বস্তি লাগছে যে কখন খুলবে আর কখন আমি দেখবো। সেটা অক্ষয় তৃতীয়ার দিনকেই ওটাকে আনবক্সিং করে ওটা পুরো একদম সেট করে দিয়ে তারপরে ওরা যাবে। আজকে মানে অনেকটা রাত হয়ে গেছে তো ওই জন্য চলে গেল। তা চলো সন্ধ্যে থেকে যেই ব্লগটা শুরু করেছিলাম, আর কালকের অক্ষয় তৃতীয়া বাড়িতে পুজো প্রতিষ্ঠা পুজো আছে গণেশ ঠাকুরের, আর এমনিতে তো পুজো দিতেই হবে কালকেরে,
আর ঠাকুরমশাই না আসলেও আমি বাড়ি থেকে যে ব্লগটা শুরু করেছিলাম, ঠাকুরের মন্দির পরিষ্কার করা, ঠাকুরের সমস্ত কাজ গুছিয়ে আর যেগুলো নিয়ে এসেছিলাম ঠাকুর ঘরে সেগুলো দেখালাম। তা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। কালকে দেখা হচ্ছে অক্ষয় তৃতীয়ার পুজো নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।